ফাআদ্দাবাহুন্না ওয়া রাহিমাহুন্না হাত্তা ইউগনিয়াহুন্নাল্লাহ আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কেউ যদি তিনটে মেয়েকে লালন পালন করতে পারে, মানুষ করতে পারে, কিংবা তিনটে মেয়ের মতো তিনটে বোনকে মানুষ করতে পারে, ফাআদ্দাবাহুন্না ওয়া রাহিমাহুন্না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলো, আদব কায়দা শেখালো, ওয়া রাহিমাহুন্না, তাদের পর রহম করলো, দয়া করলো। এ নয় যে বেটা ছেলে হয়েছে তার জন্য ল্যাক্টোজিন 1 ল্যাক্টোজিন 2 আর ডাক্তার সাহেবদের কাছ থেকে আপনার ভালো শক্তিশালী খাবার নিয়ে এসে আপনার লিখে নিয়ে এসে ওষুধের দোকানে 500-700 টাকা করে প্যাকেট তাকে খাওয়াইলো। আর মেয়ে হলে পারে তাকে শুধু ভিজে ভাতের আমানি খাওয়াবে। জি বুজুর্গ দোস্ত, এরকম নয়, বরং রাহিমাহুন্না, মেয়ে হয়েছে তো কি তারপর রহম করছে, হাত্তা ইউগনিয়াহুন্নাল্লাহ, এবং তাকে স্বনির্ভর করে দিচ্ছে, অর্থাৎ বিয়ে শাদী দিয়ে তার কুল কিনারা লাগিয়ে দিচ্ছে তাকে, সে যেন একটা ভালো পুরুষ পেয়ে তার অধীনে থেকে সে চিন্তা মুক্ত জিন্দিগি কাটাতে পারে। তো এই রকম মায়ের জন্য, এই রকম বাপের জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানালেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা যা তার জন্য জান্নাত ওয়াজিব করেছেন। বলুন সুবহানাল্লাহি বিহামদি। জি, দুনিয়ার শ্বশুর বাড়িটা যত ভালোই হোক জান্নাতের সমতুল্য হতে পারবে বাবা? কি বলেন? কখনোই হতে পারবে না। দুনিয়ার বাড়ি যত ঝাঁকাশ হোক, যত দামি রং করুক, আর যত মজবুত করে ভিত দিক, একদিন না একদিন বাড়ি ছাড়তেই হবে। কিন্তু জান্নাত যে বাড়িটা পাওয়া যাবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যারা জান্নাতি তাদের জন্য বলা হচ্ছে যে তারা জান্নাতে চিরকাল থাকবে। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। জি, এবং জান্নাত হচ্ছে আশা পূরণের জায়গা। মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়া লা ইয়াবআসু, যে জান্নাতে প্রবেশ করলো সে চিরকালের সুখী হলো, তাকে কোনোদিন দুঃখ কষ্টের মুখ দেখতে হবে না। দুনিয়ায় দুঃখ কষ্ট কি হয়? রোগ হলে পরে কষ্ট হয়, দুনিয়াতে হিংসুক থাকলে কষ্ট হয়, দুনিয়াতে দুশ্মন শত্রু থাকলে কষ্ট হয়, পারিবারিক অশান্তি হয়, প্রতিবেশীর অশান্তি হয়, না জানি কত রকম অশান্তি রয়েছে। কিন্তু যারা জান্নাতে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াসকামুন, তারা কোনোদিন রোগগ্রস্ত হবে না, নিরোগ শরীর নিয়ে তারা থাকবে। দুনিয়ার মানুষ যারা খাঁটি দাড়ি কাটছে, বাবা জেনে রাখুন, একটু আপনার ত্যাগ স্বীকার করুন, নফসের সঙ্গে জিহাদ করে দাড়িটা রাখুন, জান্নাতে গেলে পরে আর দাড়ি কাটার ঝামেলা থাকবে না। জি, জান্নাতে যারা যাবে তাদের জন্য জান্নাতের বর্ণনায় এসেছে তারা আজরাদ হবে, আমরাদ হবে। আজরাদ মানে তাদের শরীরে কোনো চুল থাকবে না, পশম থাকবে না। আর আমরাদ মানে হচ্ছে তাদের আপনার দাড়ি থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। জান্নাত আশা পূরণের জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে একজন আপনার নবীজির খিদমতে এসে, একজন রাবি বলেন, সাহাবী বলেন যে একজন নবীজির খিদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল খাইলা আফিল জান্নাতি খাইলুন, আমি ঘোড়া ভালোবাসি, জান্নাতে কি ঘোড়া পাওয়া যাবে? সে যুগে ঘোড়ার যুগ ছিল, এই যুগের ছেলেরা বলবে না। এই যুগের ছেলেরা নবীজিকে পেলে বলতো আমি গাড়ি ভালোবাসি, আমি 4 চাকা ভালোবাসি। এইসব জান্নাতে পাওয়া যাবে কি? বুজুর্গ দোস্ত, সেই যুগের মানুষ তারা ঘোড়া ভালোবাসতো, উট ভালোবাসতো। তো একজন বলল ইন্নী উহিব্বুল খাইলা, আমি ঘোড়া ভালোবাসি, আফিল জান্নাতি খাইলুন, জান্নাতে কি ঘোড়া পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন উদখিলতাল জান্নাতা, তোমাকে যদি জান্নাতে প্রবেশ করানো হয় আর তুমি যদি জান্নাতে যাও, উতিতা বিফারাসিম মিন ইয়াকুতাতিন, তোমাকে একটা মণিমুক্তার ঘোড়া দেওয়া হবে, লাহু জানাহানি, যার দুটো ডানা থাকবে, সুম্মা হুমিলতা আলাইহি, তারপরে সেই ঘোড়ার উপরে তোমাকে সওয়ার করানো হবে, চাপানো হবে, সুম্মা তারা বিকা হাইসু শিতা, এবং তুমি যেখানে ইচ্ছা সেইখানে তাকে উড়িয়ে নিয়ে যেতে পারবেন। এইরকম হচ্ছে জান্নাত জায়গা। জি, অতএব যে 3টে মেয়ে জন্ম দিয়েছে, মানুষ করেছে,
বুজুর্গ দোস্ত, সে ভাগ্যবান, সে ভাগ্যবতী। যদিও দুনিয়ার সমাজ তাকে ঘৃণা করছে, দুনিয়ার সমাজ তাকে আপনার তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন 3টে মেয়ের জন্য। যাদের 3টে মেয়ে আছে তারা তো মনে করছেন তাহলে আমরা জান্নাতি হয়েই গেলাম, আলহামদুলিল্লাহ। যাদের 2টো মেয়ে আছে তাদের মনে একটু প্রশ্ন জাগছে যে মুফতি সাহেব যদি 2টো মেয়ের কথা বলে তাহলে আমরাও একটু খুশি হতাম। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবারা বললেন, কি বললেন, যে আবিসনাতাইন ইয়া রাসূলুল্লাহ, কাউরির যদি 2টো মেয়ে থাকে তাহলে সেও কি জান্নাত যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবিসনাতাইন, কাউরি যদি 2টো মেয়ে থাকে সেও ওইভাবে লালন পালন যদি করে আর তাকে আদব কায়দা শিখিয়ে বিয়ে শাদী দিয়ে দেয় তা সেও জান্নাতি। একটা মেয়ের কথা এখানে নবী সাহাবারা বলছেন যে সাহাবারা জিজ্ঞাসা করেনি, কিন্তু যদি একটা মেয়ের কথা জিজ্ঞাসা করা হতো লাকালা ওয়াহিদাতান, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেয়ের জন্য বলতো যে সে তাকে যে ভালোভাবে আদব কায়দা শিখিয়ে বিয়ে দিয়ে দেবে সেও জান্নাতি। তাহলে বোঝা গেল যে মেয়েদের আপনার যদি কি করা হয়, আপনার ভালোবাসা হয়, মহব্বত করা হয়, তাদের স্বনির্ভর করে দেওয়া হয়, তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। তাই মেয়েরা তাদের প্রথম অবদান, প্রথম ধাপে বাপকে দেওয়া হয়েছে যে বাপ তুমি তাদের দেখশন করবে। দ্বিতীয় ধাপে যখন তারা যৌবনে পা দেবে, বিয়ে শাদীর তাদের বয়স হবে, সেই বিয়ে শাদী যখন দেবে পরের ঘরে চলে যাবে, পরের ঘরে যখন যাবে তো স্বামী তাকে ভালোবাসতে বলেছে, কোরআন পরামর্শ দিচ্ছে, কোরআনের হুকুম। আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করো। কিন্তু অনেক বাড়িতে শোনা যায় যে নিজের মেয়েকে ভালোবাসে, নিজের বউকে ভালোবাসতে পারে না, নিজের মেয়ের বেলায় ভালো ভালো খাবারগুলো তুলে দেয়, মাছের খান্ডাগুলো তুলে দেয়, কিন্তু বৌমাটা পরের মেয়ে বলে সেই আপনার ভাঙাচোরা যদি একটু লেজ ফেস থাকে তো সেইগুলো দেবে। মুড়ি দেওয়ার বেলায় দেখা যাবে ভালো ভালো আপনার মুড়ি যেগুলো স্বাস্থ্য ভালো সেই মুড়িগুলো আপনার বেটা বেটির পাতে যাচ্ছে, আর বৌমায়ের পাতে যাচ্ছে চুয়া মুড়ি, পোড়া মুড়ি। জেনে রাখুন, এইরকম শ্বশুর শাশুড়িরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি আপনার মেয়ের দুঃখ কষ্ট শুনে যেমন ব্যথিত হবেন, তেমনি আপনার বৌমায়ের দুঃখ কষ্ট তার মা বাপ যদি শোনে সেও ব্যথিত হবে। সেই জন্য নিজের মেয়েকেও ভালোবাসুন, নিজের বৌমাকেও ভালোবাসুন, বৌমাওরাও শুনুন। যেমন নিজের মায়ের দু একটা কথা সহ্য করেন, আপনার কিছু মনে করেন না, তেমনি শাশুড়ি বাড়ি এসে শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করুন। তিনিও যদি মুরব্বী হিসাবে, আমার মা হিসাবে 2-4টি যদি কথা বলে দেয়, সব কথাই উত্তর দিতে যেন না, এতে সংসারে অশান্তি ঘটবে, সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জন্য মেয়েদেরকে বলা, স্বামীদেরকে বলা হচ্ছে যে তোমরা যখন বিয়ে করে আনবে আশিরুহুন্না বিল মারুফ, তোমরা নিজের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। নবীজি বলেছেন ইন্না আহসানাকুম, তোমাদের মধ্যে সব থেকে ভালো কে? ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সম্মানী কে? আহসানুকুম আখলাকা ওয়া আলতাফুকুম আহলা, যার চরিত্র ভালো এবং যে নিজের বিবির সঙ্গে ভালো ব্যবহার করে সে হচ্ছে সব থেকে উত্তম ব্যক্তি। এইবার সে যখন মা হয়ে